আসসালামু আলাইকুম। অ্যাফমেনিয়া ওয়াইস পেমেন্ট মেথড সেটআপের সঠিকভাবে ফুল প্রসেস আজকের এই ভিডিওতে এ টু জেড ডিটেলসে দেখাই দেব। যেহেতু ভাইয়া বর্তমানে কিন্তু আপনারা অনেকেই আছেন অ্যাফমেন সিপি নেটওয়ার্কে কাজ করতেছেন, তো পেমেন্ট মেথড সেটআপের অভাবে কিন্তু আপনারা অনেক ইউজার পেমেন্ট উইথড্র করতে পারতেছেন না বা পকেটে রিসিভ করতে পারতেছেন না। তো পার্সোনালি রিকোয়েস্টের কারণে ভাইয়া ডিটেলসে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। তো বর্তমানে ভাইয়া আমি আমাদের পিসির ডিসপ্লেটা আপনাদেরকে শেয়ার করতেছি। তো আপনারা কিন্তু ভাইয়া আমাদের পিসি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন। তো এই অ্যাফমেইন নিয়ে পেমেন্ট মেথড সেটআপে আপনারা কিন্তু ভাইয়া প্রথমেই একটা কনফিউশনে থাকেন, সেটা হচ্ছে আপনারা যারা অ্যাফমেইন, এটা কিন্তু ভাইয়া অ্যাপেং এ রিভিউ দেখা যায়। তো অ্যাপেং এ আপনারা রিভিউ দেখতে গিয়ে এখানে দেখতে পান কি, দেখেন আমরা যদি একটু পেমেন্ট সিস্টেমে আসি, পেমেন্ট মেথড এখানে ওয়ার, পেপাল, তারপরে পে ওনার। এর মানে কিন্তু আপনারা অনেকেই ভেবে থাকেন যে অ্যাফমেইন থেকে আপনারা পে ওনারে পেমেন্ট রিসিভ করতে পারবেন, কিন্তু ভাই এটা গত 1.5 থেকে 2 বছর হয়ে যাচ্ছে আর কিন্তু পে ওনারে পেমেন্ট করে না। এখান থেকে আপনারা যারা অ্যাফমেইনে কাজ করবেন ভাই, আমি লাইভে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, কি কি মাধ্যমে আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করব। এবং ভাইয়া ওয়াইস পেমেন্ট মেথডটা আপনারা কিভাবে আপনাদের অ্যাফমেইন সিপি নেটওয়ার্কে অ্যাড করতে পারবেন, একটা ওয়াইস কয়টা অ্যাফমেইনে অ্যাড করতে পারবেন, বিস্তারিত ওপেন ভাবে সব আলোচনা থাকবে। এবং ভাইয়া গত আমাদের সুমন আহমেদ ইউটিউব চ্যানেলে আমি কিন্তু দেখেন আজ থেকে 2 আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম অ্যাফমেইন অ্যাপ্রুভাল নিয়ে। তো এই ভিডিওটি দেখার পরে কিন্তু আমাদের অনেক ইউজার অ্যাফমেইন সিপি নেটওয়ার্কটা অ্যাপ্রুভাল পাইছে, এই কারণে কিন্তু তারা বর্তমানে অ্যাফমেইনে ওরাধরা কাজ করতেছে, কিন্তু পেমেন্ট মেথড সেটআপের অভাবে পেমেন্টটা উইথড্র করতে পারতেছে না। তো এখন চলেন আমরা ভিডিওর মেন টপিকে ব্যাক করি। তার আগে ভাইয়া ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনো যদি আমাদের সুমন আহমেদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন ভাইয়া, অবশ্যই করে ভালোবেসে আমাদের ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, একটি ভিডিও মিস না হয়। সো চলেন আমরা এখন ভিডিওর মেন টপিকে ব্যাক করি। সো ভাইয়া ভিডিওর মেন টপিকে আসবার পরেই আমরা প্রথমে চলে আসলাম ওয়াইসে। তো ওয়াইসে আসবার পরেই আমাদের প্রথমেই কাজ হচ্ছে ওয়াইস অ্যাফমেইন সিপি নেটওয়ার্কে অ্যাড করবার জন্য ভাইয়া আমরা ডাইরেক্টলি চলে যাব। এখান থেকে দেখেন অ্যাফমেইনে পেমেন্টস নামক একটা অপশন আছে, আমরা এই অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি লাইভে দেখেন নট পেবল আছে, এটা পেবল করে দেখাই দিচ্ছি। তো এখন আপনাদেরকে ভাইয়া যে ফর্মালিটিগুলো মেনটেন করতে হবে, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন। ভাই এইটা কিন্তু পেমেন্ট সেকশন, আপনার অনেকেই কিন্তু এই জায়গাগুলোতে ভাইয়া ভুল করেন। সেটা হচ্ছে দেখেন এখানে আপনারা কিন্তু এই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো প্রোভাইড করেন। ভাই এখানে কিন্তু অ্যাকাউন্টের ইনফরমেশন প্রোভাইড করা যাবে না। এখানে পেমেন্টস মানে পেমেন্ট মেথড যেটা অ্যাড করবেন সেই ইনফরমেশনগুলো এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখন প্রথমে আসেন, এখানে যদি আপনাদের ইন্ডিভিজুয়াল সিলেক্ট না থাকে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে অ্যাকাউন্টের মেলটাই শো করবে, ওইটাই থাকবে। তো আমার সিকিউরিটির ক্ষেত্রে ভাই আমি এগুলো ব্লার করে দিব, আপনারা বুঝে নেন। তারপরে এখানে আসেন ভাইয়া, সিলেক্টে ক্লিক দেওয়ার পরে আমরা কোন কান্ট্রি, আমরা হচ্ছে বাংলাদেশ, বিসিডিএল এ যাওয়ার পরে এখান থেকে আমরা দেখেন এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ভাই আমাদেরকে ভ্যালিড একটা ফোন নাম্বার দিতে হবে। তো আমি 0 ব্যতীত ভ্যালিড একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপরে আসেন ভাই এখানে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো কিন্তু ভাই অ্যাকাউন্টের মানে অ্যাফমেইনে অ্যাকাউন্টের নামগুলো অটো ধরে নিয়েছে, এগুলো রাখা যাবে না, যেহেতু আমরা ওয়াইস একটা পেমেন্ট মেথড অ্যাড করতে যাচ্ছি। এই ক্ষেত্রে এখন আমাদেরকে সেই ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি সিম্পলি ভাবে দেখেন ওয়াইস যেই নামে সেইগুলো এখানে দিতে হবে। ভাই মনোযোগ সহকারে বুঝবেন ভাই, আমি সম্পূর্ণ বিষয়গুলো এক্সপ্লেন করব। লাস্ট নেমের জায়গায় এটা বসাই দিলাম, মিডল নেম ফাঁকা থাকবে। তারপর নিচে আসেন স্টেট অ্যাড্রেস। ভাই স্টেট অ্যাড্রেসের জায়গায় ওয়াইসের যে স্টেট অ্যাড্রেস বা ঠিকানা সেইটা আমাদেরকে দিতে হবে। আমি ওয়াইস অ্যাকাউন্টের যে অ্যাড্রেস বা ঠিকানা ওইটা এখানে পেস্ট করে দিলাম। অ্যাড্রেস লাইন 1-এ যদি ভাইয়া অ্যাড্রেসগুলো না ধরে তাহলে আপনারা 2-তে দিবেন। তারপরে সিটি, ভাইয়া সিটি যেটা আমি জাস্ট কপি করে নিয়ে সিটির জায়গায় এটা পেস্ট করে দিলাম। এখানে দেখেন আপনারা কনফিউশনে থাকেন, কান্ট্রি ইউনাইটেড স্টেটস দিব না বাংলাদেশ দিব। ভাই এখানে আমাদেরকে ইউনাইটেড স্টেটস দেওয়া যাবে না, প্রথম যে কান্ট্রি অপশনটা থাকবে এখানে ভাই আমরা সিলেক্ট করে দিব দেখেন বাংলাদেশ। মনোযোগ সহকারে বোঝেন, বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। জিপ কোড, এনআইডি কার্ডের পিছনে পাবেন ভাই আপনারা জিপ কোড, তো এখানে আমাদেরকে জিপ কোডটা দিতে হবে। তবে এখানে কিন্তু ভাইয়া যার ওয়াইস, সেই ওয়াইসের যেই জিপ কোড, কারণ প্রত্যেকটা এলাকা ভেদে প্রত্যেকটা সিটি কিন্তু আমাদের জিপ কোড আলাদা আলাদা, ডাকঘরের জিপ কোডগুলো আলাদা আলাদা হয়ে থাকে। এই ক্ষেত্রে আমি যার ওয়াইসটা ইউজ করতেছি সেই ওয়াইসের যে জিপ কোড সেটা আমি এখানে ইউজ করলাম, ওইটাই দিতে হবে। আপনারা আপনাদের যার ওয়াইসটা ইউজ করবেন তার জিপ কোডের এই জিপ কোড কিন্তু আলাদা হবে, ওই জিপ কোডটা দিতে হবে। তারপরে এই যে নিচে দেখেন if you want to be paid in a country different than the above, select a country below। তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন পেমেন্ট কান্ট্রি, এখানে ক্লিক করার পরে এখন আমাদেরকে নিচের এই অপশনটিতে ভাইয়া ইউনাইটেড, ইউএনআই আমরা লিখলে চলে আসবে। দেখেন এই যে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দেবো, ভুল যেন না হয়।
এতটুকু তো ভাই আশা রাখি বুঝতে পারছেন। তারপরে আমরা এখন এই যে নেক্সট নামক যে অপশনটি আছে একটা ক্লিক করে দিলাম। লাইভে আমি পেবল করে দেখাই দিচ্ছি ভাই, মনোযোগ সহকারে দেখবেন। তুমি নট সেভ দেওয়ার পর এই যে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ভাই আমরা ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে কাইন্ডলি আমাদেরকে একটু অ্যাড করতে হবে। এই যে নেক্সট স্টেপ আমাদের চলে আসছে, দেখেন নেক্সট স্টেপ আসবার পরে ভাই এখানে এখন কিছু বিষয় মনোযোগ সহকারে আপনারা বোঝেন। এই জায়গাটাতে আমরা জাস্ট একটা ক্লিক করে দিলাম, তিনটা অপশন আছে। আপনারা চাইলে কিন্তু ভাইয়া পেপালের মাধ্যমেও পেমেন্টটা রিসিভ করতে পারবেন, তবে বাংলাদেশ থেকে কিন্তু পেপাল অ্যাভেলেবল নয়। এই ক্ষেত্রে আপনারা যদি ফরেনের কোনো পেপাল ইউজ করে থাকেন বা বাংলাদেশ থেকেই কোনো মেথড ইউজ করে পেপাল ইউজ করে থাকেন, ভাইয়া লেনদেন করার আগ পর্যন্ত পেপাল ঠিকঠাক থাকবে। যখনই কোনো ট্রানজ্যাকশন রিসিভ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যায় পেপালটা লিমিট হয়ে যায়, ব্লক হয়ে যায়, তখন আপনি কি করবেন, আপনার টাকাটা কিন্তু নষ্ট। এই ক্ষেত্রে আমি সাজেস্ট রাখবো আপনাদের কাছে যদি ভাইয়া ফরেনার কোনো ভাই ব্রাদার আপনাদের আন্ডারে থেকে থাকে, তার পেপাল ইউজ করলে আপনারা ইউজ করতে পারেন, যাতে কোনো লিমিটেড বা ভেরিফাইড অপশন চাইলে যেন নিমিশেই করতে পারেন। তো পেপালের বিষয়টা আশা রাখি ক্লিয়ার। তারপরে আসেন ওয়্যার ট্রান্সফার। ভাই ওয়্যার ট্রান্সফার মানে কি জানেন? ব্যাংক, বাংলাদেশের ব্যাংকেও কিন্তু অ্যাফমেন থেকে পেমেন্ট রিসিভ করা যায়। শুনে হয়তো বা আপনারা ভাইয়া আনন্দিত হলেন, তবে এখানে দেখেন আমি ওয়্যার ট্রান্সফারটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নিচে আসি, এখানে কি লেখছে দেখেন, আপনাদের কিন্তু ভাইয়া $50 তারা কিন্তু ফি কাটবে। সরি, এই যে এখন হয়তো কমাই নিয়ে আসে, দেখেন $16 কিন্তু তারা ভাইয়া ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে ফি কাটবে। কিন্তু ভাই সব মিলিয়ে দেখা যায় $50 কাছাকাছি ফি কাটে। আপনি যদি $50-60 উইথড্র করেন, ভাই $10 আপনার ব্যাংকে টাকা পাঠাবে, $50-40 দেখা যাবে ব্যাংক কেটে নেবে। তাহলে আপনারাই বলেন ব্যাংকে কি আপনারা নেবেন? আবার আপনারা যদি $1000 হলে উইথড্র করেন, এই ক্ষেত্রেও একই অ্যামাউন্ট কাটবে। $50 হলেও যদি আপনারা উইথড্র করেন বাংলাদেশ ব্যাংকে, একই অ্যামাউন্টই কাটবে ভাই। তো এই ক্ষেত্রে আপনাদের জন্য কোনটা লাভজনক আপনারা বুঝে নেবেন। আসলে কি ব্যাংকের সিস্টেমটাও আপনারা বুঝে গেছেন। তবে আমি উইথড্র করবো কিসে, ওয়াইস সেটআপ যেহেতু দেখাতে চাইছি, এখানে ক্লিক দিয়ে ভাইয়া ডাইরেক্ট ডিপোজিট অ্যান্ড ACH, এটাই হচ্ছে ওয়াইস এবং পেওনার। তবে আবারও বলছি, অ্যাফমেন কিন্তু ভাইয়া পেওনার সেটআপ নেই, পে বলো হয়, তবে পেমেন্ট কিন্তু অ্যাফমেনে করে না, সরি পেওনারে করে না। ওয়াইসের মাধ্যমে অথবা পেপালের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে পেমেন্টগুলো অ্যাফমেন থেকে রিসিভ করতে হবে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই একটা ওয়াইসের আন্ডারে কয়টা অ্যাফমেন থেকে পেমেন্ট নিতে পারবেন? ভাই আনলিমিটেড অ্যাফমেন অ্যাকাউন্ট থেকে একটা ওয়াইসে পেমেন্ট রিসিভ করতে পারবেন, অ্যাকাউন্ট থেকে এটা বলে দেওয়া আছে। আশা রাখি আপনাদের কনফিউশনটা দূর হয়ে গেছে যে আনলিমিটেড অ্যাফমেন অ্যাকাউন্ট থেকে একটা ওয়াইসে পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো এখন চলেন আমরা সেটআপ প্রসেসটা দেখি। তো এখানে আসবার পরে ACH-টা সিলেক্ট থাকবে, ব্যাংক নেম, ভাই ব্যাংক নেমটা কিন্তু এখন আমাদেরকে এখানে দিতে হবে। আমরা ব্যাংক নেমটা দেখেন পাবো কোথায়, এখানে আসলাম, আমরা আমাদের ওয়াইসটাতে জাস্ট লগ ইন দেবো। সো ওয়াইসটাতে লগ ইন দেওয়ার পরে এখান থেকে আমরা এখন ওয়াইসে চলে আসলাম। আসবার পরে দেখেন এই যে ইউনাইটেড স্টেটস, এর উপরে একটা জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমরা এখন আমাদের ইউনাইটেড স্টেটসের ইনফরমেশনগুলো লাগবে। তো এখানে আসবার পরে দেখেন এই যে মোটামুটি কিন্তু ভাইয়া আমরা আমাদের মানে এক কথাই সিস্টেম আমাদের এখানে কিন্তু মোটামুটি ভাবে নিয়ে নিয়েছে। দেখেন এখন আমাদেরকে সুন্দরভাবে এই ফর্মুলাগুলো অনুযায়ী ভাই আমাদের কিন্তু সবকিছু সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এখন আমাদের চলেন, প্রথমেই চাইছে কি ব্যাংক নেম। ভাই এই যে এখানে দেখেন আমার ব্যাংক নেম এখানে কিন্তু দেওয়া আছে, আমি জাস্ট ব্যাংক নেমটা কপি নিলাম, নেওয়ার পরে চলে আসলাম অ্যাফমেন অ্যাকাউন্টে, এখানে ভাই ব্যাংক নেমটাকে পেস্ট করে দিলাম। তারপরে আসেন কি চাইছে, রাউটিং কোড। চলেন আমরা আমাদের আবার ওয়াইসে চলে আসলাম, এখানে চলেন রাউটিং নাম্বার, এই যেটা হচ্ছে ভাইয়া রাউটিং নাম্বার। আমরা এখান থেকে এই যে অপশনটির উপরে ক্লিক করে দিয়ে রাউটিং নাম্বারটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তারপরে আসেন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাবো, এই যে এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার, জাস্ট কপি করে নিলাম, এখানে চলে আসলাম, এই জায়গাটিতে আমরা এটা পেস্ট করে দিলাম। তারপরে অ্যাকাউন্ট টাইপ, ভাই চেকিং না সেভিংস এটা জানতে হবে। আমরা চলে আসলাম অ্যাকাউন্টে, এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ চেকিং, আমরা এখানে চলে আসলাম, এখান থেকে চেকিং এ সিলেক্ট করে দিলাম। একদম ফুল প্রসেস দেখাই দেবো ভাই, মনোযোগ সহকারে আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। তারপরে টার্মস এন্ড কন্ডিশন এখানে একটা টিক মার্ক করে দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করে দেন, এখানে যেন ভাইয়া কোনো ভুল না হয়। তারপরে আমরা একটু ওয়েট করে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন এখানে দেখেন চাইছি কি ভাই আমরা ইউএস এর নাগরিক না ইউএস এর নাগরিক নয়। ভাই আমরা যেহেতু বাংলাদেশ থেকে করতেছি বা ইউএস এর নাগরিক ছাড়া আমাদেরকে ওইটাই সিলেক্ট করতে হবে। আপনি যে কান্ট্রি থেকেই করেন, পাকিস্তান থেকে করেন, ইন্ডিয়া থেকে করেন, তো আমরা যেহেতু দেখেন নন ইউএসএ নাগরিক, এই ক্ষেত্রে আমরা এই যে ফার্স্টের এটা সিলেক্ট করে দিব। ঠিকঠাক থাকলে দেন এখান থেকে ভাই আমরা এখন কমপ্লিট ফর্ম, আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এই ফর্মগুলোতে কোনো প্রকার কিন্তু ভুল, কোনো প্রকার হ্যাসাল ঝামেলা করা যাবে না। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা করার ট্রাই করবেন। তো এখানে আসবার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে চলে আসবে। আসবার পরে এখন আমাদেরকে এখান থেকে ভাই সুন্দরভাবে ফর্মগুলো ফিল আপ করতে হবে। তো আমরা এখন চলেন সরি এখান থেকে আমরা এখন আচ্ছা ভাই আমার এক স্টেপ বেগে যেতে হবে।
এই যে আবার আমি এটা জাস্ট সিলেক্ট করে দিলাম, মানে আমি ভুল করে এটাতে ক্লিক দিয়ে দিয়েছিলাম, এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসবার পরে দেখেন এখানে চাইছে কি, এই যে আপনাদের কিন্তু একটা সিগনেচার চাইছে। তো সিগনেচারটা এখানে এই যে অপশনটা আপনারা একটা টিক মার্ক করে দেন, দেওয়ার পরে এখন চলেন আপনাদের ওয়াইস যেই নামে ওই নামটা এখানে আপনারা সুন্দরভাবে লিখে দিবেন। আমি লিখে দিলাম, তারপরে সাবমিট কন্টিনিউ টু টেক্সট ফর্ম। এখন আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে। সো নেক্সট স্টেপে নিয়ে আসার পরে দেখেন এই যে এই ফর্মটা এখন সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো ফার্স্টে আমরা আগে যেই ওয়াইসের যেই নাম ওই নামটা দিয়ে দিলাম, তারপরে ভাইয়া কান্ট্রি এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব, বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এতটুকু বুঝতে পারছেন। নিচের স্টেপে আসেন, কান্ট্রি এখানেও ভাই আমরা সিম্পলি ভাবে বাংলাদেশ সিলেক্ট করে দিব, বাংলাদেশ। তারপরে এখানে সেম কন্টাক্ট, এখানে সেম জাস্ট একটা টিক মার্ক করে দিলাম, দেখেন অটো কিন্তু আমার নিয়ে নিয়েছে। তারপরে এখানেও আসবার পরে সেম ক্লিক দিয়ে দেন, আমরা ভাই সিম্পলি ভাবে বাংলাদেশ সিলেক্ট করে দিব, বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, সেম এই যে সম্পূর্ণভাবে কিন্তু নিয়ে নিয়েছে। তারপরে এখান থেকে আমরা সিম্পলি ভাবে কন্টিনিউ দিয়ে দিলাম। তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ভাই আমরা যেহেতু ইউএস এর ম্যান নয়, এই ক্ষেত্রে এটা উপরটা প্রয়োজন পড়তেছে না, নিচের এটা আপনাদের কাছে যদি ভাই ট্যাক্স ইনফরমেশন, যেটা বাংলাদেশি ভাষায় টিন সার্টিফিকেট বলা হয়, যদি আপনারা উঠাই থাকেন ভাইয়া চাইলে এখানে দিতে পারেন। উঠাই রাখার পরেও যদি মনে করেন আমি দিব না, না দিলেও ভাইয়া কোনো সমস্যা নাই। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি, দিচ্ছি না, আমি এই জায়গাটিতে একটা টিক মার্ক করে দিব। আশা রেখে এতটুকু ক্লিয়ার। তারপরে ভাই আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশনতে জাস্ট একটা ক্লিক করে দিব। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আবার এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে ভাই আমরা এখান থেকে বাংলাদেশ সেটা সিলেক্ট করে দিব, আমরা ইউএসএ না বাংলাদেশি। তো আমরা যেহেতু মানে ইউএসএ নয়, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে আবার এখান থেকে কন্টিনিউ, এখান থেকে দেন কনফার্ম, জাস্ট একটু ওয়েট করি, নেক্সট স্টেপে নিয়ে আসবে। এই যে দেখেন সুন্দরভাবে এগুলো আপনারা পড়ে নিতে পারেন যে ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক থাকলে দেন আবারও কন্টিনিউ। খুবই ইজি, তবে আপনারা এই বিষয়গুলো ভুল করেন। দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, সব কয়েকটা ঘরে ভাই আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। এই যে এখানে সব কয়েকটা ঘরে আপনারা সুন্দরভাবে টিকমার্ক করে দেওয়ার পরে এখন নিচে আসেন, আপনারা ম্যানুয়ালি সিগনেচার দিতে চাচ্ছেন না টাইপিং করে দিতে চাচ্ছেন, তো আমি টাইপিং করে দিব। এই যে আমি সিগনেচার ঘরটিতে ক্লিক করে দিলাম, এখানে আমরা এখন সিম্পলিভাবে সিগনেচার করে দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে এখানে এখন আপনাদেরকে ভাইয়া মেইল দিতে হবে। চলেন আমরা এখন সিম্পলিভাবে এখানে একটা কন্ট্যাক্ট মেল, আপনারা চাইলে এখানে ওয়াইস এর মেইলটাও দিতে পারেন, অথবা চাইলে আপনারা এখানে অ্যাফমেন যে অ্যাকাউন্টের আন্ডারে অ্যাপ্রুভ করা আছে চাইলে কিন্তু আপনারা ওই মেইলটাও দিতে পারেন। তো চলেন আমরা এখানে সিম্পলিভাবে একটা মেইল দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে দেখেন মেইলটা কিন্তু দিয়ে দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে আমরা সাবমিট ফর্ম এই অপশনটিতে সরি, এই যে দেখেন এখানে একটা বিষয় ভাই, আমার কিন্তু দেখেন মেইল কিন্তু নিল না, মানে আমি চাইছিলাম যে ওয়াইস এর মেইলটাও দিব না, এগুলো কিন্তু অনেক আপডেট হয়েছে। অ্যাফমেইনের জিমেইল অথবা ওয়াইস এর জিমেইলটা এখানে দিতে হবে। তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। এই যে সুন্দরভাবে দিয়ে দিলাম ভাই, দেওয়ার পরে এখন আমরা সাবমিট এন্ড কনফার্মে। তো ভাই আমার একটু ওয়েট, আবার আমি মেলটা কপি করে নিলাম, দেখি তার মানে অ্যাকাউন্টের মেলটা এখন দেওয়া লাগতেছে ভাই। এবার আশা রেখে নিয়ে নিবে সাবমিট এন্ড কনফার্ম। হ্যাঁ ভাই এখানে কি বুঝলেন, দেখেন আগে কিন্তু আমরা ওয়াইস এর ব্যতীত জিমেল দিলেও নিয়ে নিত, এখন এই যে ডাইরেক্টলি অ্যাফমেন এর জিমেলটা আমাকে দিতে হলো। অ্যাফমেন যে জিমেল আন্ডারে অ্যাপ্রুভ করা আছে এখানে তাহলে ওই জিমেলটা দিবেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আসবার পরে ভাই এখন আপনাদেরকে দেখেন এখানে দিতে হচ্ছে কি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল এনআইডি। এখানে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে তাহলে কার্ডটা দিতে হবে, অ্যাফমেন যে নামে অ্যাপ্রুভাল করছেন ওইটা দিতে হবে, না ওয়াইস যেই পেমেন্ট মেথডটা অ্যাড করলাম ওইটা দিতে হবে। ভাই ওয়াইস যেই পেমেন্ট মেথডটা অ্যাড করলেন ওই ইনফরমেশনটা বা ওই এনআইডি কার্ড ওই ব্যক্তির পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি, তিনটার মধ্যে যে কোনো একটা ভাই আপনি ইউজ করতে পারতেছেন। তো আমরা এখন চলেন সিলেক্টে ক্লিক দিব, দেওয়ার পরে ভাই এই যে এখানে ক্লিক দিলাম, আমরা কি দিব তাহলে এনআইডি দিব। এনআইডিটা সিলেক্ট করে দিলাম, এই যে চুজ এ ফাইলে ক্লিক করে দিলাম, আমার গ্যালারিতেই আছে, আমি জাস্ট সরি ডেস্কটপে আছে, আমি সিলেক্ট করে দিব। এই যে দেখেন এইটা এবং এইটা, সরি ব্যাক পার্টটা দিলেই হচ্ছে, ফ্রন্ট পার্টটা দিলেই হচ্ছে, ব্যাক পার্টের প্রয়োজন পড়ে না। জাস্ট ক্লিক করে দিলাম, এখানে একটু ওয়েট করি। এই যে দেখেন আমাদের কিন্তু ভাই নিয়ে নিয়েছে। তারপরে এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। এতটুকুই হচ্ছে ভাই আপনার মানে অ্যাফমেইনে ওয়াইস পেমেন্ট মেথড সেটআপ। এই যে দেখেন আমার কিন্তু কমপ্লিট। এখন যদি জাস্ট আমি একটু রিলোড দেই এখনই পেবল হয়ে যাবে, অথবা কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা, এই যে দেখেন লাইভে কিন্তু ভাই পেবল হয়ে গেছে। তো এখন আপনারা অ্যাফমেইনে উড়াধুরা ইনকাম করবেন, $50 প্লাস হয়ে যাবে প্রতি উইকলি।
এরা কিন্তু প্রতি উইকলি পেমেন্ট করে দেয়। ওয়াইসের মাধ্যমে আপনারা পেমেন্ট রিসিভ করতে পারতেছেন। আবারও বলে দিচ্ছি, আনলিমিটেড অ্যাফমেইন অ্যাকাউন্ট থেকে একটা ওয়াইসে পেমেন্ট রিসিভ করতে পারবেন। এইভাবে যদি আপনারা পেমেন্ট মেথড সেট আপ করে নিতে পারেন এবং পেবলটা করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভাই। আশা রাখি ভিডিওটা আপনারা ক্লিয়ার যে কিভাবে আপনারা অ্যাফমেইনে পেমেন্ট মেথড ওয়াইস সেট আপ করবেন। একদম ফুল প্রসেসটা সঠিক হয়ে ভাইয়া লাইভে আমি দেখাই দিছি। তো নতুন আপডেট ভিডিওতে দেখা হবে ভাইয়া। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।